চলছে সনাতন ধর্মের বিদ্যার দেবী সরস্বতী পূজা। এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন? অঞ্জলি দেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ন্যান্সি, সরস্বতী পূজার শুভেচ্ছা। আজ কিন্তু 12টা 43 থেকে পঞ্চমী তিথি শুরু হয়ে গেছে এবং দেশের অনেক জায়গার মতো বগুড়াতেও কিন্তু আজ বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে। যেহেতু আজকে থেকে পঞ্চমী তিথি শুরু হয়েছে এবং আগামীকাল সকাল 10টা 27 পর্যন্ত এই তিথি থাকবে, এই সময়ের মধ্যেই দেশের বিভিন্ন জায়গার মতোই বগুড়াতেও ধীরে ধীরে সকল মণ্ডপগুলো থেকে শুরু করে সব ক্লাবগুলোতে পুজো আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। আমি যে ক্লাবটিতে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু ইতিমধ্যেই দেবী সরস্বতীর পূজা সম্পন্ন হয়েছে। সরস্বতী দেবীর সবচেয়ে পছন্দের ফুল কিন্তু পলাশ ফুল, বিল্লপত্র মানে বেলপাতা, পলাশ ফুল দিয়ে দেবীর অঞ্জলি সম্পন্ন হয়েছে। হাতে খড়ি হয়েছে যারা ছোট ছোট শিশুদের, যারা তাদের বিদ্যা শুরু করেছে, যারা তাদের পড়াশোনা শুরু করতে চায়, দেবী সরস্বতীর কাছেই কিন্তু প্রথম হাতে খড়ি দিয়ে তারা তাদের শিক্ষা জীবনের শুরু করে। বগুড়াতে কিন্তু অধিকাংশ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় বড় যে ক্লাবগুলো, সেই ক্লাবগুলোতে কিন্তু পূজা হবে আগামীকাল সকালে। যেহেতু প্রতি বছর সকালবেলা স্নান শেষে অঞ্জলি দেওয়ার একটি প্রথা রয়েছে এবং যেহেতু আগামীকাল তিথি থাকবে, সেহেতু কালকেই কিন্তু সরস্বতী পূজার যে মূল আনুষ্ঠানিকতা তা হয়তো আমরা দেখাইতে পারবো। আজকে যে যে প্রতিষ্ঠান এবং যে যে ক্লাবগুলোতে পুজো হয়েছে, পুজোর অঞ্জলি শেষে এখন কিন্তু চলছে প্রসাদ তৈরির কাজ এবং প্রসাদ তৈরিতে বরাবরের মতোই কিন্তু নারীরা সর্বসময় উপবাস থেকে তারা মায়ের প্রসাদ তৈরি করে। আমরা একটু সরাসরি কথা বলবো এই পূজা আয়োজক কমিটির একজনের সাথে, যে আপনাদের পূজা সম্পন্ন হয়েছে কিনা এবং কেমন কাটছে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা রইল। আজকে সরস্বতী পূজা, শ্রীপঞ্চমী পূজা। আমরা 12টা 43 পূজা আরম্ভ করেছিলাম। আমাদের বাসায় পূজা সমাপ্ত হয়েছে। বাচ্চারা সবাই অঞ্জলি দিয়েছে, আমরাও দিয়েছি। মা বিদ্যা দিবে, সবাইকে আশীর্বাদ করেছে, হয়তো বিদ্যা দিবে, তারা যেন বিদ্যা বুদ্ধি বড় হতে অনেক কিছু হতে পারে আর কি। এইটা এখন প্রসাদ বানানো হচ্ছে। আমার বাড়ি সবাই এগুলো, আমরা বাড়িতেই সবাই এই পূজাটা প্রত্যেকবার করে থাকি। এবার একটু বড় করে করতে চাইছিলাম, কিন্তু আমাদের বাড়ির অবস্থা তেমনটা পরিপূর্ণ হয় না, তাই ছোট করে করলাম। সামনে বারোতে এর থেকে বড় করে করব। ধন্যবাদ আপনাকে। ন্যান্সি, আপনি শুনছিলেন বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী সরস্বতীর পূজা আয়োজন। শারদ উৎসবের পরে সবচেয়ে বেশি উৎসব মুখর ভাবে কিন্তু এই আয়োজনটি করার প্রয়াস থাকে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের এবং এই পুজোকে কেন্দ্র করে সবচেয়ে বেশি কিন্তু আগ্রহ, উৎসাহ এবং উদ্দীপনা দেখা যায় শিক্ষার্থীদের মাঝে। আগামীকাল সকাল থেকে আমরা যেটি খোঁজ নিয়ে জানতে পেরেছি, বগুড়ার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এবং বড় বড় যে পূজা মণ্ডপগুলো রয়েছে, সেখানে কিন্তু আগামীকাল বিদ্যার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হবে। আজ মূলত বিভিন্ন বাসা বাড়িতেই তিথি যেহেতু পড়েছে, এই জন্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে বিদ্যার দেবী সরস্বতীর পূজা সম্পন্ন করা হচ্ছে। ন্যান্সি, বিদ্যার দেবী সরস্বতীর আজ পূজার আয়োজন নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ।